হ্যালো এভরিওয়ান, তোমরা যারা ম্যাকআউটের স্টুডেন্ট রয়েছো, বি ফার্মাসি এবং ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট রয়েছো, সবার জন্য আজকের এই ভিডিওটি। তোমরা যদি দেখো, ম্যাকআউটের তরফ থেকে একটা নোটিশ এসেছে, যেটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে, ম্যাকআউটের যে মেন অফিসিয়াল ওয়েবসাইট সেখানে কিন্তু পাবলিশড হয়নি, বাট তবুও এই নোটিশটা বেশি বেশি করে সার্কুলেট হচ্ছে। তো তোমরা দেখতে পাচ্ছ 28 জুন 2026 এই ডেটে কিন্তু নোটিশটা পাবলিশড হয়েছে। ওকে, তো কি বলেছে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি যে কোশ্চেন লিকের ব্যাপারে একটা নোটিশ পাবলিশড হয়েছে। তোমরা যদি এখানে দেখো যে হাইলাইট করা যে রয়েছে, ইয়েলো কালার দিয়ে যেটা হাইলাইট করা রয়েছে, তোমরা যদি দেখো এখানে লেখা রয়েছে, দ্য ইউনিভার্সিটি হ্যাজ নোটেড থার্ড স্টুডেন্ট রিপ্রেজেন্টেশন কনসার্ন দ্য isolated incident of question paper leakage allegedly circulate thought social media messaging platform continue to surface from certain century even as examined আর সাবজেক্ট টু ডিটেল স্ক্রুটিনি। এখানে বলেছে যে ইউনিভার্সিটির যে স্টুডেন্টরা রয়েছে তাদের কাছ থেকে জানতে পারা যাচ্ছে যে কিছু নির্দিষ্ট এক্সাম সেন্টারে যে প্রশ্নপত্র ফাঁসের একটা অভিযোগ উঠছে, যেটা কিন্তু প্রশ্নপত্রের ছবি সোশ্যাল মিডিয়ায় এবং বিভিন্ন যে মেসেজিং যে প্ল্যাটফর্ম রয়েছে সেখানে কিন্তু ধরা পড়ছে, যদিও কিন্তু স্টুডেন্টদের ওপর কিন্তু কঠোর নজরদারি করা হচ্ছে। ওকে, তো এই যে কোশ্চেন পেপার লিকের ব্যাপারটা যে উঠেছে, এটা কতটা সত্যি সেটা জানা নেই, কিন্তু আমি নোটিশটা দেখলাম জন্য তোমাদের জানানোর জন্য এই ভিডিওটা আমি কিন্তু করছি। ওকে, দেন তোমরা যদি দেখো এখানে লেখা রয়েছে, এখানে যে হাইলাইট করা লেখাটা আছে এটা যদি দেখো তাহলে এখানে দেখতে পারবে লেখা রয়েছে কনফার্ম ইনস্ট্যান্ট অফ কোশ্চেন পেপার লিকেজ ডিউরিং দ্য কারেন্ট সার্কেল ইনক্লুডিং ইনসিডেন্ট allegedly photography and circulate through social media and messaging platform have not been treated as routine administrative যেটা হচ্ছে ল্যাপসেস। মানে হচ্ছে যেটা হচ্ছে এখন কি দেখা যাচ্ছে, পরীক্ষার আগে যে প্রশ্নপত্র ফাঁসের যে ঘটনাটা উঠেছে, এমনকি যেখানে প্রশ্নপত্রের যে ছবি তুলে সোশ্যাল মিডিয়া এবং আদার্স যে মেসেজিং অ্যাপের মাধ্যমে যে ছড়িয়ে দেওয়ার যে অভিযোগ রয়েছে, সেটা নিয়ে কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভের তরফ থেকে কোনো ভুল হয়নি, তারা সেটা কিন্তু এখানে বলতে চাচ্ছে। ওকে, দেন যদি তোমরা দেখো, ইট হ্যাজ বিন এসকেলেটেড উইথ দ্য অ্যাপ্রুভাল of the completed authority for formal investigation by law enforcement and cybercrime authority. Next, beside instrumental disciplinary action, the custodial failure at a century will be with the same seriousness as malpractice by an examiner। মানে এখানে বলেছে হচ্ছে, মানে প্রতিটি যে ঘটনাটা ঘটছে, যেটা হচ্ছে কোশ্চেন লিকের ব্যাপারটা, সেটা হচ্ছে ইউনিভার্সিটির তরফ থেকে যে পুলিশ এবং আইন অনুযায়ী তারা কিন্তু সাইবার ক্রাইম বিভাগের মাধ্যমে অনুষ্ঠিত তদন্ত শুরু করেছে। ওকে, তো এটা হচ্ছে ইউনিভার্সিটির তরফ থেকে কিন্তু এটা নিয়ে কিন্তু তদন্ত শুরু হয়ে গেছে। নেক্সট, এখানে বলেছে যে যদি কোনো এক্সাম সেন্টার বা কোনো কলেজের তরফ থেকে যদি কোনো প্রশ্নপত্র যে কোশ্চেন লিকের ব্যাপারটা নিয়ে কোনো গাফিলতি যদি ধরা পড়ে, তাহলে কিন্তু সেটা কিন্তু একটা গুরুতর অপরাধ হিসাবে বিবেচনা করা হবে এবং এর ফলে কিন্তু কঠোর ব্যবস্থা নিবে ইউনিভার্সিটি, এটাই কিন্তু এই নোটিশে বলেছে। তো এই যে নোটিশটা আমি তোমাদের শর্টে বুঝিয়ে দিলাম যে মেন পয়েন্টটা। ওকে, তো আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, এবং তোমাদের বলে রাখি, এই যে কোশ্চেন পেপার যে লিক হচ্ছে, যে নোটিশটা পাবলিশড হয়েছে, এটা কতটা সত্যি সেটা আমার জানা নেই, যেহেতু নোটিশটা সার্কুলেট হচ্ছে সেই কারণে আমি কিন্তু তোমাদের জানিয়ে দিলাম এই ব্যাপারটা। তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।